হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বনিস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে আবার সবাইকে অনেক ওয়েলকাম। সবাইকে জানাই গুড মর্নিং। বললাম আমরা হচ্ছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি, কি করছি সব তোমাদের জানাবো। আর আজকে যাওয়ার একটা বিশেষ কারণ আছে, কারণটা হচ্ছে বলবো, একটা ফানি কারণ, সেটা ওখানটা গিয়ে মানে যেতে যেতে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো এখন যাই, আমরা বের হই। আমাদের গাড়ি এখনো আসেনি। আর আসলে কি, যেই গাড়িওয়ালাটা আমরা বুক করেছিলাম সেই গাড়িওয়ালাটা মানে কালকে এতটা ড্রিঙ্ক করেছিল, তো সেই কারণে আমাদের যেখানে 6টার সময় যাওয়ার কথা, আর এখন দেখো ঘড়িতে বাজে আসবে কি না, এখন বাজে ঘড়িতে 7:30। তো 6টার সময় যাওয়ার কথা 7:30। লোকটা এতটাই বাজে, মানে কি বলবো, মানে খুব খারাপ অ্যান্ড সোলো আমাদের যে গাড়ি ড্রাইভারিং করে বসে আছে। তো একটা দায়িত্ব তো থাকে, মানে মানুষগুলো যখন বুক করেছে তাদের দায়িত্ব তো থাকবে। তো চলো এখন আরেকটা গাড়ি আসছে, তো যাই। আমরা এখনো আসেনি, সেই কারণে ব্লগটা শুরু করলাম। তারপর আমরা বের হবো, তখন তোমাদের সাথে সবকিছু আস্তে আস্তে শেয়ার করবো। আজকে কি কি করছি, ফুল অন মজা হবে। চলো দেখি এখন মা কি করছে। ও মা, কি করছো? এই যে কোটের বোতাম লাগাচ্ছি। তুই কি করছিস? আমি ক্যামেরায় আমাদের কুহু বুড়িও রেডি। কুহু, এদিকে তাকাও। সবাই রেডি হয়ে গেছে, এদিকে বাবাও রেডি হয়ে গেছে, দাদাভাইও রেডি হয়ে গেছে। চলো এখন যাওয়া যাক। আমরা যখন উঠেছি বাইরটা কিরকম ছিল দিদি আজকে, বাইরের অবস্থা একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল কিচ্ছু দেখা যাচ্ছে না। আর তোমরা কি বুঝতে পারছো? দেখো আমার গালটা কিন্তু একটু ফুলে আছে, কারণ যে আমার একটা দাঁতের প্রবলেম দেখা দিচ্ছে, তো সেই কারণে গালটা একটু ফোলা। বোঝা যাচ্ছে কি? যাই হোক, এইভাবে যেতে হবে। গাড়িটা আসতে এতটাই লেট করেছে, তো সেখান থেকে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একবারে গাড়িতে উঠেই আবার ব্লগটা আমি স্টার্ট করলাম। সকালবেলা আমাদের শহরের মানে শিলিগুড়ি শহরের ব্যস্ততম রাস্তা ফাঁকা দেখতে খুবই ভালো লাগে। সেই ফাঁকা রাস্তা দেখতে দেখতে কিন্তু আমরা রওনা দিয়েছি। তো এদিকে কুহুবুড়ি দেখো চোখ করে বসে আছে, আর আমরা কিন্তু আমাদের টিফিন করলাম এই চিপস খেয়ে। যে কুহুবুড়ি চিপস খাচ্ছে। তাহলে কি খেলাম, মুখ চালানো। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা পাহাড়ের গা ঘেঁষে সরু রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছে, এই যে এটা দিয়ে কিন্তু টয় ট্রেন যায়। পৌঁছে গেছি দুধিয়ার এখানটা একটুখানি দাঁড়িয়েছি, সবাই চা খাবে, কারণ সকালবেলা কিছু খেয়ে আসেনি বাড়ি থেকে, সবাই চা খাবে, এখানে একটু দাঁড়িয়েছি। এরপরে আমরা যাবো হচ্ছে মিরিকে, তো মিরিকে গিয়ে আবার তোমাদের সাথে দেখা। তারপর কিন্তু আমরা দুধিয়ার রাস্তাটা ক্রস করলাম। দুধিয়ার এই যে সরু একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছি। এতটা ভালো লাগছে, মানে নিচে পিকনিক করতে কিন্তু সবাই চলে এসেছিল দুধিয়াতে। আর আমরা সেটাকে ক্রস করে আমরা এখন ওপর দিকে উঠে যাব। তারপর থেকে কিন্তু পাহাড় শুরু হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু এতটাই বড় হয়ে যাবে ব্লগটা, তো সেই কারণে আর বেশি কিছু শেয়ার করতে পারি না, ছোট ছোট করে শেয়ার করি। তো এখানে আমাদের গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছিল অনেকটা উঁচুতে এসে, তো আমরা এখানটা একটু দাঁড়িয়ে দেখো পাহাড়টা এতটা ভালো লাগছিল। আর ওপরে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা যাইনি আমরা, কারণ আমাদের গাড়িটা তখনই ঠিক করা হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমরা আর বেশি দূরে যাইনি। এই যে দেখো, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল, জানো তো। পাহাড়ের এই অচেনা রাস্তাগুলো দাঁড়ালে পরে না খুবই ভালো লাগে, একটু যেমন ভয়ও করে তেমনি ভালোও লাগে। কিন্তু আসা হয়নি এরকম অফবিট প্লেসে, কোনো সময় যদি হয় সম্ভব হয় তাহলে তো আসবোই নিশ্চয়ই। এখন যাচ্ছি, একটা লোকাল একটা মন্দির আছে এখানটায়। এখানটাই অনেক সুন্দর, সেই সুন্দর জায়গাটা, বাবা দারুণ। এই জায়গাটার নাম বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর জায়গাটা, মানে অসাম জায়গা, অসাম। রাস্তায় তো আরো সুন্দর সুন্দর ভিউ পাবো, তোমাদেরকে এখন একটু দেখালাম। এই যে আমাদের কুহুবুড়ি। আমার ইচ্ছে আছে সব পাহাড়ি ফুলগুলো আমি সংগ্রহ করব। তো ফার্স্টে একটা ফুল ছিঁড়ে নিলাম, এই যে এই ফুলটা, এটা আমি ছিঁড়লাম মিরিকেট থেকে একটু নিচে, এইখানটা এসে তুললাম। যেখানে যেখানে যাবো সেখান থেকে একটা করে পাহাড়ি ফুল তুলবো। গন্ধ নেই। চলো, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, চলো। পাহাড়ের দুরকম সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাই। একটা হচ্ছে ঝলমলে রোদে ঘেরা পাহাড়, আর একটা কুয়াশায় ঘেরা পাহাড়। ঝলমলে রোদ উঠলে পরে যেমন পাহাড়ের সৌন্দর্যটা একদম খুব সুন্দরভাবে ফুটে ওঠে, আর ঘন কুয়াশা থাকলে সেরকম কিছুই দেখা যায় না। কিন্তু পাহাড় মানেই যে ঘন কুয়াশা থাকবে সেটাও কিন্তু খুব ভালো লাগে, বলো। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু একটুকু কুয়াশা ছিল না, খুব সুন্দর আমরা ভিউ পেয়েছি পাহাড়ের। আর তার কিছুদিন পরেই কিন্তু আমাদের শিলিগুড়িতেই প্রচুর কুয়াশা পড়ে গিয়েছিল। কিছুক্ষণ দাঁড়াবো,
শেষ করবো, দেন আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাবো। জানি না কথা শুনতে পাচ্ছ কি না। ওইদিকে সত্যির অবস্থা খারাপ হয়ে গেছে, ওর গাড়িতে উঠলে একটু মানে বমি করার প্রবলেম হয়, তো সেই কারণে আমারও হয় একটু একটু, যদি ওষুধ খেয়ে এসেছি সেই কারণে অতটাও সে লাগছে না। এবার দেখা যাক আগে উপরে উঠতে গেলে কী হয়। পাহাড়টা প্রচণ্ডই খারাপ। অনেক দোকান আছে দিকে, পৌঁছে গেছি আমরা। ওয়েদার বাবা দারুণ, ওয়েদার দারুণ। চলো তাহলে ব্রিজের ওপরে যাওয়া যাক, ব্রিজে যাই। এই যে বোট, তো আমরা মিরিক লেক পৌঁছে গেছি। এই যে আমার পিছনে ভিউটা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর একটা ভিউ। আশা করি তোমরা অনেকেই এসছো, তো আমারও আসা হয়েছে আগে অনেকবার, তো এবারও চলে এলাম। এত সুন্দর ভিউটা না, তো সেই কারণে এতটা রোদ হচ্ছে না, আমি তাকাতেও পাচ্ছি না, তো সেই কারণে খুব সুন্দর লাগছে, অসাম ভিউ। আর হাওয়াটা এত ঠান্ডা, মানে কি বলবো। এদিকে কুহুপুরি চলে আসছে, ওই দেখুন খুব সুন্দর ভিউ। এখানটা মোমো খাবো, তো মোমো অর্ডার দিয়েছি, তো সবাই এখানে বসেছে। হ্যাঁ, সবাই এখানে বসেছে, তো এখন মোমো খাচ্ছে। খুব সুন্দর ভিউটা। কেমন লাগছে? ওই কেমন লাগে? ভালো। চলে এসছে। কি কি বলছিস? কি এটা কার? খাও, ঠান্ডা হয়ে যাবে। মা কি খাচ্ছ? চলে আসছে আমাদের ম্যাগি। এই দেখো, ওয়াও টেস্টি, তাই না ভাবি? তুমি কি খেয়েছো? মোমো। কি কেমন খেতে? তো আমরা এই দিদি ভাইয়ের দোকানে খাওয়া দাওয়া করেছি, খুব টেস্টি। বাবা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। তো এবার বল, ওই আমাদের দার্জিলিং ঘুরতে আসার মেন কারণ কি বল? মোমো। না, এই যে মা আমার দেওয়া gift। সেই আগে বলে দিয়েছিল, করতে পারিনি তাই। তোকে বলেছিলাম যে একটা কারণে আমরা দার্জিলিং ঘুরতে আসছি, সেটা হচ্ছে আমাদের এই কোটটা। কারণ 1 বছর আগে কেনা হয়েছিল, তো পরা হয়নি। আমাদের শিলিগুড়িতে সেরকম ঠান্ডা পড়ে না কোট পরার মতো, তো সেই কারণে দার্জিলিংয়ে এলাম। আমাদের মিরিককে টাটা বাই বাই করে দেওয়ার পর আমরা কিন্তু যাচ্ছি এখন। মিরিকের আরও কয়েকটা স্পট আছে, ভিউ পয়েন্ট, সেখানটা যাব। তার আগেই কিন্তু আমাদের চোখে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য কিন্তু আমাদের সামনে চলে এসেছে, খুব ভালো লাগছে দেখতে। এখন চলে এসেছি গোপালধারাতে। এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন, চারদিকটা এতটা সুন্দর চা বাগান। তো এখানে কত চা বাগান আছে, ফুলটা কি সুন্দর। আমাদের কুকুরি ঘুমিয়ে পড়েছে। প্যাকেটটা তো ফুলে গেছে কেন রে? এটা কি নিলি? এটা ম্যাঙ্গো। বাহ, এটা থেকে ডলনা কিছু নেই কাজ। এই প্যাকেটটা তো ফুলে গেছে জানিস। খুব সুন্দর জায়গাটা। পশুপতি মার্কেটে, নেপাল বর্ডার। তো এই যে নেপাল বর্ডার থেকে হেঁটে আসলাম আমরা এখন পুরোটাই নেপাল। ওয়াও, নেপাল এসছি আমরা। বাহ, নেপাল তো ভালোই লাগছে। একটা অন্য জায়গায় গিয়ে কিন্তু জিনিসপত্র দেখার মজাটাই আলাদা। এগুলো কিন্তু সব নেপালের মধ্যেই ছিল, ছোট ছোট সব গাড়িগুলো। আমার তো খুব ভালো লেগেছিল ঘর সাজানোর জন্য, কিন্তু ক্যারি করে নিয়ে আসাটা খুব প্রবলেম, তো সেই কারণে আর কেনা হয়নি নেপাল থেকে। বেশ ভালোই লাগছিল নেপালের রাস্তাটা ঘুরতে। আমাদের নেপাল বর্ডারটা ক্রস করতে কিন্তু আইডেন্টি প্রুফ দেখাতে হয়েছে, তো আমরা সেগুলো সাথে করে নিয়ে গিয়েছিলাম। এখন আমরা যাব দার্জিলিং।
আর একটা স্পট আছে সামনে, তো সেটা দেখে তারপর আমরা যাব দার্জিলিং। আমরা আসছি এখন সীমানা ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে দেখা যাক, এর আগের বার এসে এখান থেকে কিছুই দেখতে পাইনি, এবার দেখি দেখা যায় কিনা। এখানকার আরেকটা বিশেষত্ব কি, এখানে এই যে দেখো আমি যেতে যেতেই হয়তো চোখে পড়বে কবর রাখা আছে, কতগুলো কবর দেওয়া আছে এখানটায়, সেই জায়গাগুলোর মধ্যেই মানুষ এসে বসে থাকে। এই যে দেখো এটা কিন্তু কবর, তো এখানেই মানুষ এসে বসে থাকে। মানে কারো ভয় লাগে, আমার তো ভীষণই ভয় লেগেছিলো, আমার বদি তো দেখে প্রচুর ভয় পেয়ে গিয়েছিলো এই কবরের জায়গাটা দেখে। তো আমরা এখান থেকে চলে গিয়ে একটু আগে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো খুব সুন্দর ভিউটা আমরা পেয়েছি। এখান থেকে কিন্তু নেপালের অনেকটা জায়গায় দেখা যায়, তো আর সাথে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যেটা হচ্ছে আমরা দার্জিলিংয়ে গিয়ে টাইগার হিল থেকেও দেখতে পাই না অনেক সময়। তো আমরা কিন্তু সুন্দর দেখে নিয়েছি, এতটা সুন্দর দৃশ্য, সত্যি খুব ভালো লাগছিল, শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর দার্জিলিংয়ে ঢুকতে ঢুকতে কিন্তু আমাদের দার্জিলিং সুন্দরীর সাথে দেখা হয়ে গেছে। এই যে দেখো টয় ট্রেন। আমরা দার্জিলিং পৌঁছে গেছি, এই যে যাচ্ছি দার্জিলিংয়ে পৌঁছে গেছি, গোম স্টেশন পার হয়ে গেছি, এবং দার্জিলিংয়ের এই যে বাড়িঘর ছোটো ছোটো এগুলো সব কিছুই তো আমাদের সাথে শেয়ার করছি। প্রচুর ঠান্ডা দার্জিলিংয়ে, কুয়াশাটা নেই বাট ঠান্ডা, খুব ঠান্ডা। দার্জিলিংয়ের মেল রোড, এই যে আমার পিছনে এটা হচ্ছে মেল রোডের রাস্তা। তো এখন আমরা আগে লাঞ্চটা করব, তারপর একটু ঘোরাঘুরি করব। কি গেছি বাঙালি হোটেল, এই যে হোটেল মহাকাল রেস্টুরেন্ট। তো এখানেই আমরা এখন দুপুরের লাঞ্চটা করব। লাঞ্চ করতে বসে গেছি, সবাই বসেছে। এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা প্রথমে নিয়েছি ভেজ থালি একটা, তো এখানে আছে আলু সিদ্ধ, ডাল, আর এখানে একটা কপির তরকারি যেটা আমি খাই না, এখানে একটা শাক সবজি কিছু একটা আছে, এখানে দই আছে, এখানে পোস্ত আছে, আর এটা এই তো নিয়েছে। বাস এই হচ্ছে আমাদের খাবার দাবার, এগুলো এখন খাবো আমরা। এটা হচ্ছে আমাদের চিকেন। ব্যাস আমাদের লাঞ্চ কমপ্লিট, এই আমরা খেয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার মল রোডে যাচ্ছি। এই যে দেখো, এটা তো কোনো জন্য যাওয়া হয়নি, ইচ্ছে আছে যাওয়ার, কোনো সময় যদি আবার আসি তখন যাব। আমরা এই যে হোপ গ্যালারিটা ক্রস করলাম। যারা যারা দার্জিলিংয়ে এসছো তো জানোই এই হোপ গ্যালারিটার কাহিনি, সবাই ফটো তোলে। অনেকটা হাঁপাতে হাঁপাতে চলে এলাম মেল রোডে। আমার কথা শুনে বুঝতেই পারছি যে আমি প্রচুর হাঁপিয়ে গেছি, যেহেতু এখনই খাওয়া দাওয়া করে এলাম না, প্রচুর হাঁপিয়ে গেছি। যে বাবা আর মা আসেনি, বাবা নিচে আছে। এখানটা কিছুটা তোমাদের দেখায়, আর এখানকার ডগিগুলো দেখো, বাবা বিশাল ডগি। আমাদের এই ফ্যামিলি ছোট ট্রিপটার মধ্যে সবথেকে বেশি এনজয় কিন্তু আমাদের গুড়গুড়ি করেছে। এই যে দেখছো বেলুনটা, এই বেলুনটা যখনই নেওয়া হয়েছে তার 5 মিনিট পরেই কিন্তু ভেঙে ফেলেছে। এই হচ্ছে ওর ঘোড়া। আরও মেলে গিয়ে কিন্তু বেশি মজা করেছে, পুরো ফাঁকা জায়গা পেয়েছে, মানে দৌড়ি করছিল। আর যেহেতু সানডে ছিল, তো সানডেতে মেল রোড মনে হয় বন্ধ থাকে দার্জিলিংয়ে, তো সেই কারণে একদমই ফাঁকা। এই যে দেখো কোনো কিছুই খোলা নেই, সব বন্ধ। মার্কেট এখন ঘড়িতে বাজে 5টা। ওই যে দেখে নাও, আমরা এখনও দার্জিলিংয়ে আছি, এখন দার্জিলিংটাকে ছাড়বো, গাড়ি আসুক চলে গেছে। তারপর। অনেক মজা করলাম আজকে, পুরো দিনটা খুব মজা করেছি। তো আমাদের সাথে তোমরাও ঘুরে নিলে কেমন
কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। বাই। দার্জিলিং আবার কবে দেখা হবে জানি না, অনেক স্মৃতি জড়িয়ে থাকে এই দার্জিলিংয়ের সাথে, নিশ্চয়ই অনেক তাড়াতাড়ি আবার চলে আসবো। টাটা। আমি যতবারই পাহাড়ে গিয়েছি ততবারই আমার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়েছে, সেই কারণে রাতের পাহাড়টা আমার অতটাও ভয় লাগে না, যেহেতু চারদিকটা দেখা যায় না, তো সেই কারণে শুধু রাস্তাটাই দেখা যায়। আর তো আমরা এখানটা একটু দাঁড়িয়েছি, মানে রোহিণীর থেকে নেমে গেছি। তো এখানে একটা ধাবা টাইপের আছে, তো এখান থেকে মোমো খাবো, এখানটা একটু দাঁড়িয়েছি। রাত হয়ে গেছে আমাদের নামতে নামতে, অনেকটাই রাত, পুরো জমে গেছে। আমাদের মোমো, আর এই যে আমাদের বমি ম্যান, আমাদের গরম গরম মোমো। তো বন্ধুরা, মোমো খাওয়ার পর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ছিল আজকে আমার ব্লগ। কেমন লেগেছে, অনেকটাই বড় হয়ে গেছে জানি। সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নেক্সট আবার